a man comma a woman and a boy can complete a work in 3, 4 and 12 days respectively. How many boy must assist one man and one woman to complete the job in 1/4 of a day, মানেটা বলে দিই। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক কোনো একটা কাজ যথাক্রমে 3 দিন, 4 দিন এবং 12 দিনে করতে পারে। মানে কোনো একটা কাজ যদি একজন পুরুষ করে তাহলে ওর শেষ করতে লাগবে 3 দিন, আবার ওই সেম কাজটাই যদি একজন মহিলা করে তাহলে ওর শেষ করতে লাগবে 4 দিন, আবার ওই সেম কাজটাই যদি একজন বয় করে তাহলে শেষ করতে লাগবে 12 দিন। তাহলে এবার আমাকে বললো যে কতজন বালক একজন পুরুষ এবং একজন মহিলাকে সাহায্য করবে যাতে সম্পূর্ণ কাজটা 1/4 ডেতে, মানে একদিনও সময় নেয় না, মানে একদিনের 1/4 ডেতে কাজটা শেষ হয়ে যায়। তাহলে বলো ম্যান কত দিনে, ওমেন কত দিনে আর বয় কত দিনে করতে পারে বলো? 3, 4, 12, তাই তো। এবার আমরা একটা টোটাল কাজ ধরে নেব। টোটাল কাজ কিভাবে ধরবো? এলসিএম কত করব? 3, 4 আর 12 লসাগু কত? 12। বোঝা গেল? এবার সেকেন্ড স্টেপ কি? এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি কিভাবে বের করে? ভাগ করে দিলে, টোটাল কাজকে 3 দিন দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি, তার মানে কত? 4, 3, 1। এই এফিসিয়েন্সির মানে কি বলো? একদিনে কাজ করে 4টা, একদিনে কাজ করে ম্যান, একদিনে কাজ করে 4টা, একজন ওমেন একদিনে কাজ করে 3টা, একজন বয় একদিনে কাজ করে 1টা। এটাই হচ্ছে মানে। আচ্ছা, সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করতে বলছে ওরা? 1/4 ডেতে, তার মানে সবাই 1/4 ডে পর্যন্তই কাজ করবে। কিন্তু আমাকে বলছে একজন মেন থাকবে, একজন বয় থাকবে, আর একজন ওমেন থাকবে, আর কতজন বয় থাকবে যাতে সম্পূর্ণ কাজটা 1/4 ডেতে কমপ্লিট হয়। অঙ্কের মানে কিন্তু এইটাই। এবার আমরা বের করি। আচ্ছা, একজন পুরুষ কি সারাদিন কাজ করবে? কতদিন, কতটুকু সময় কাজ করবে? 1/4, কে যেহেতু প্রশ্নে বলছে। আচ্ছা, একজন পুরুষ যদি দিনে 4টা কাজ করে 1/4 দিনে কয়টা কাজ করবে? একজন পুরুষ দিনে যদি 4টা করে তাহলে 1/4 ডেতে কয়টা করবে? এইদিকে তাকাও, এক দিনে করে 4টা, তাহলে 1/4 দিনে কয়টা করবে? 4 × 1/4। আমি কি বলছি, যখনই একের মান বের করবো তখন ভাগ, তাই না? অন্য সময় গুণ। একের মান তো দেওয়াই আছে, বুঝলা তো? তাহলে 1/4 ডেতে কয়টা কাজ করবে একজন পুরুষ? 1টা, তার মানে এখানে লিখে রাখি ও 1টা কাজ করবে। করলো। মহিলারা তো একজনই থাকবে। এবার মহিলারা 1/4 ডে পর্যন্ত কাজ করলে কয়টা কাজ করবে বলো দেখি? কেননা ও দিনে কয়টা করে? 3টা, তাহলে 1/4 কত কত হবে? 3/4। বোঝা গেল তো? বুঝলা? আচ্ছা বলো তো, তাহলে এখানে কতগুলা কাজ হয়ে গেল বলো তো? কতগুলা কাজ হয়ে গেল? এই যোগ করা সোজা না, উপরে 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 2টা যোগ করো, 7/4। তাহলে টোটাল কতগুলো কাজ হয়ে গেল? বাকি কয়টা কাজ? টোটাল এখানে হয়ে গেল কত? 7/4টা কাজ। বাকি কয়টা? 12 থেকে 7/4 দিলে বাদ দিলে জয়টা তয়টা কত? 41/4 নাকি? 41/4টা কাজ বাকি। তার মানে এই 41/4টা কাজ কে করবে? কত দিনে করবে? 1/4 দিনেই শেষ করতে হবে, তাই না? এবার দেখো, আচ্ছা এই 41/4টা কাজ কয় দিনে শেষ করতে বলতেছে ওরা? 1/4 দিনে। এবার আমি চিন্তা করি, একজন বয় দিনে কয়টা কাজ করে? তাহলে 1/4 ডেতে কয়টা কাজ করবে? 1/4টাই। ভালো করে বোঝো কিন্তু, একজন বয় দিনে করে 1টা,
তাহলে 1/4 ডেতে কয়টা করবে? 1/4টাই করবে। তার মানে 1/4 ডের হিসাবে করলাম, কিন্তু তার মানে 1/4টা কাজ করতে যদি একজন বয় লাগে, তাহলে 41/4টা করতে কয়জন বয় লাগবে? বাস, বুঝলা? বুঝতে পারলা? তার মানে আমি কিভাবে চিন্তা করলাম ভালো করে বোঝো। একজন বয় দিনে করে কয়টা কাজ? একটা। সম্পূর্ণ দিন কাজ করতে হবে না, সবাই 1/4 ডেই কাজ করবে। তাহলে একজন বয় যদি 1/4 দিন কাজ করবে, তাহলে কয়টা কাজ করবে? 1/4টাই করবে। ও তো দিনে একটা করে, তাহলে 1/4 দিনে কয়টা করবে? 1/4টাই করবে, হ্যাঁ কি না? তাহলে আমরা বের করবো কিভাবে? 1/4 কাজ যদি 1/4টা কাজ 1/4 দিনে বারবার তো উচ্চারণ করার দরকার নাই, কেননা আমরা বুঝে গেলাম ও একজন বয় 1/4 দিনে ওই 1/4টাই করবে। তাহলে 1/4টা করে একজন, তাহলে একটা কাজ করবে কয়জন? 1 ইন্টু, সবসময় বলছি কিন্তু যে এক মান বের করার সময় ভাগ অঙ্ক, তাহলে ভাগ হয়ে উল্টায় যাবে 4, এতগুলা বয়, কিন্তু করতে হবে কতগুলা? 41/4টা কাজ। তাহলে 1 ইন্টু 4 ইন্টু 41/4, তাহলে কতদিন? 41 দিন। বোঝা গেল? বুঝলা? আবার প্রথম থেকে আসি, শোনো। ম্যান করতে পারে 3 দিনে, ওমেন করতে পারে 4 দিনে, বয় করতে পারে 12 দিনে। সবার প্রথম স্টেপ কি? টোটাল ওয়ার্ক ধরবো। এইখানে টোটাল ওয়ার্ক কিভাবে ধরবো? লসাগু, 3 4 12 লসাগু 12। এফিসিয়েন্সি 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 3, 12 দিয়ে ভাগ করলে 1 হলো। এবার এফিসিয়েন্সি মানে পার ডে ওয়ার্ক, তাহলে সবাই কতজন কাজ করবে? একজন পুরুষ করবে, একজন মহিলা করবে, এটা কনফার্ম, প্রশ্নই দেওয়া আছে। কিন্তু কতদিন করবে? 1/4 ডে। তার মানে একজন পুরুষ 1/4 ডে করলে কয়টা করবে? একটা করবে। যেহেতু দিনে যদি 4টা করে, 1/4 দিনে একটাই করবে। তার মানে এই একজন পুরুষ 1/4 ডে কাজ করলে একটা, এই একজন মহিলা 1/4 ডে কাজ করলে 3/4টা। তার টোটাল কয়টা কাজ হয়ে গেল? 7/4টা। আমি তো ধরছিলাম 12টা কাজ, তার মধ্যে 7/4টা এরা দুইজনে করে ফেলাইলো, তাহলে বাকি থাকলো কয়টা? 41/4টা। এই 41/4টা করতে কতজন বালক লাগবে যদি কাজ 1/4 ডে হয়? কীভাবে বের করবো? আমি চিন্তা করি একজন বয় দিনে একটা করে, 1/4 ডেতে করবে কয়টা? 1/4টাই। এবার হিসাব করি 1/4টা কাজ করতে যদি একজন বয় লাগে, তাহলে 41/4টা করতে কতদিন লাগবে? আরেকটা বলি, করো, লেখো। এ ম্যান, এ ওমেন, এ বয়, ম্যান ওমেন আর বয়। 20 30 60, 20 30 60, 20 30 60। তাহলে 2 মেন এবং 8 ওমেনকে, 2 মেন এবং 8 ওমেনকে কতজন বয় অ্যাসিস্ট করবে বা সাহায্য করবে? কতজন বয় সাহায্য করবে যাতে সম্পূর্ণ কাজটা 2 দিনে শেষ হয়? যাতে সম্পূর্ণ কাজটা 2 দিনে শেষ হয়। কি আসছে তোমাদের? আবার বলি, কি বললো? ম্যান ওমেন আর বয়, তাই না? ম্যান ওমেন আর বয় কত কত করতে পারে? 20 30। আচ্ছা, টোটাল ওয়ার্ক কত বলো? টোটাল ওয়ার্ক 60, এই লসাগু 60। এফিসিয়েন্সি কত? 3 হলো তো? আচ্ছা, তুমি আগে কনফার্ম হও কত দিনে কাজটা শেষ করতে হবে? 2 দিনে। কারা কারা কাজে থাকবেই? একজন মেন এবং কতজন বয় জানো? কিন্তু শেষ করবে কত দিনে? ও, 2 জন মেন আর 8 জন ওমেন। কতজন বয় জানি না, কিন্তু শেষ করতে হবে 2 দিনে, এইটুকু ক্লিয়ার। এবার দেখি 2 জন মেন তো 2 দিনই কাজ করবে। 2 জন মেন যদি 2 দিনে কাজ করে, তাহলে কয়টা কাজ করবে? এদিকে তাকাও, ভৈরব দেখো। একজন মেন দিনে কয়টা করে? একজন মেন দিনে কয়টা করে? তাহলে 2 জন মেন দিনে কয়টা করবে? 2 দিনে কয়টা করবে? এটা এই জায়গায় বুঝতে পারতেছো তো? একজন পুরুষ একদিনে করে 3টা, তাহলে 2 জন পুরুষ একদিনে কয়টা করবে? কিন্তু বাইরে তো ওরা তো কাজ করবে 2 দিন, তাহলে কয়টা করবে? 12টা। এখানে কারোর কোনো জিজ্ঞাসা নাই তো?
একজন ম্যান দিনে করে 3টা, আমার সঙ্গে আরেকজনকে নিয়ে আসলাম, তাহলে কাজ হবে দিনে 6টা, কিন্তু আমরা করব 2 দিন, তাহলে 12টা কাজ হবে। আবার একজন ওমেন দিনে কয়টা করে? 2টা, তাহলে 8জন মেন দিনে কয়টা করবে? 8জন মেন দিনে কয়টা করবে? একজন মেন যদি দিনে 2টা করে, তাহলে 8জন মেন দিনে কয়টা করবে? 16টা। আমি 2টা, তুমি 2টা, এরকম করতে করতে আমরা 8জন কয়টা করবো? 16টা। এটা একদিনে করব, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে 2 দিন, তার মানে কয়টা করবো? 32টা। বয়ের কোনো ডেটা আমার কাছে নাই, তো করতে পারবো না। টোটাল কয়টা কাজ হলো? তাহলে 60-এর থেকে 44 গেলে কত থাকে? 16। এইবার তুমি চিন্তা করবা এই 16টা কাজ কে করবে? কতজন বয় করবে? কিন্তু করতে হবে কত দিনে? 2 দিনে। এবার আমরা চিন্তা করব একজন বয় দিনে কয়টা করে, তাহলে 2 দিনে কয়টা করবে? একজন বয় দিনে একটা যদি করে 2 দিনে কয়টা? এবার আমরা লিখব 2টা যদি কাজ করে, 2টা কাজ করতে আমার কয়দিন লাগবে? 2 দিনে 2টা, হয়তো 2টা কাজ করতে আমার কয়জন বালক লাগলো? একজন, হ্যাঁ কি না? ভালো করে বোঝো কিন্তু, একজন বয় দিনে করে একটা, তাহলে ওই একজন বয় 2 দিনে কয়টা করবে? 2টা। এইটুকু তো ক্লিয়ার। তার মানে 2টা কাজ করবে কয়জন বালক? একজন বালক। এটা কিন্তু 2 দিনের হিসাবে, একবারে দিন ওইখানে কনভার্ট করে নিলাম। তার মানে এরকম করে কয়টা কাজ করতে হবে? 2টা যদি একজন করে, একটা করবে কয়জন? 1/2 জন। তাহলে 16টা করবে কয়জন? 1/2 × 16 কত? 8জন। তার মানে 8জন বয় হেল্প করবে। তাহলে আরেকটা লেখো, হ্যাঁ, নতুন লেখো। 5 men and 2 boy, 5 men and 2 boys working together can do 4 times can do 4 times as much work as a man and a boy working capacities of a man and a boy are in the ratio। মানে সোজা সাপটা এদের অনুপাত বাইর করতে বলছে, এফিসিয়েন্সি, আর কিচ্ছু না। হ্যাঁ, ফুল স্টপ দাও তো এখানে এ ম্যান অ্যান্ড বয়ের পরে। বললো 5 জন পুরুষ এবং 2 জন বালক একজন পুরুষ এবং একজন বালকের থেকে 4 গুণ বেশি কাজ করতে পারে। বোঝা গেল তো? তাহলে পুরুষ এবং বালকের ক্যাপাসিটির অনুপাত বের করতে বলছে। মানেটা বুঝছো সবাই? 5 জন পুরুষ এবং 2 জন বালক একজন পুরুষ এবং একজন বালকের তুলনায় 4 গুণ বেশি কাজ করতে পারে, হ্যাঁ কি না? এবার আমাকে বলো, 5 জন মেন আর 4 জন বয় কাদের থেকে বেশি কাজ করতে পারে? একজন মেন এবং 5 জন পুরুষ এবং 4 জন বয় বলছিল না, সরি 2 জন। 5 জন পুরুষ এবং 2 জন বয় কাদের থেকে বেশি কাজ করতে পারে? এদের থেকে কতগুলা কাজ বেশি করতে পারে? 4 গুণ বেশি কাজ করতে পারে। আচ্ছা, তার মানে কাদের শক্তি বেশি গো? এদের না এদের? এদের থেকে কত বেশি? 4 গুণ। তার মানে এইটাকে যদি ওদের সমান করতে যাই তাহলে কি করতে হবে? এরা এর থেকে বেশি কাজ করতে পারে কতগুলা? 4 গুণ, হ্যাঁ কি না? তার মানে এদেরকে এদের সমান করার জন্য কি করব? কে কে বোঝো নাই? এবার বলতে পারি না ওরা সমান? পারি কি পারি না? এরা এদের থেকে 4 গুণ বেশি শক্তিশালী, তার মানে ওদেরকে 4 গুণ করে দিই, তাহলে দুজনেরই শক্তি সমান। এবার ম্যান আর বয় ওই যে আগের মতন করছিলাম ওইটাই করবো। তার মানে 5 men - 4 men ইজ ইকুয়াল টু 4 boy - 2 boy। তাহলে কত? 1 man ইজ ইকুয়াল টু কত? 2 boy। তাহলে
তাহলে ম্যান ইজ টু বয় কত হবে? বাস শেষ। এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি ইন 3/4 of the time. 3/4 of the time. If together they take 18 days to complete the work, how much time shall be capital letter B shall be take to do it? মানে বললো যে A does half as much work as B in 3/4 of the time, মানে বললো A অর্ধেক কাজ করতে পারে বি যতদিনে সম্পূর্ণ কাজটা করে তার 3/4 অংশ সময়ে। এইখানেই গন্ডগোল, এইখানে অর্ধেক স্টুডেন্ট শেষ। বলে এটা হয়েছে, আমি কি বললাম? এ অর্ধেক কাজ করতে পারে বি যতদিনে একটা কাজ করে তার 3/4 অংশ সময়ে। এখানে বি কতদিনে করে কোথাও বলছে? এইখানেই তো গন্ডগোল অবস্থা। এক কাজ করি, দেখো এ আর বি, এবার বলছে এ অর্ধেক কাজ করে কত সময়ে? বি যতদিনে একটা সম্পূর্ণ কাজ করে তার 3/4 অংশ সময়ে। কিন্তু বি কতদিনে করে কোথাও বলা নাই। ধরে নিই আমরা, কি ধরবো? এই যে 3/4 অংশ বলছে, এই 3/4 অংশের এই লব আর হরের একটা লসাগু ধরে নিই। 3 আর 4 এর লসাগু কত? আমি ধরে নেই বি সম্পূর্ণ কাজটা করে 12 দিনে। আমি ধরে নিই বি সম্পূর্ণ কাজটা করে 12 দিনে। তাহলে বলো তো এ কত দিনে করবে? এ কত দিনে করবে? 12-র 3/4 অংশ সময়ে। 12 এর 3/4 অংশ সময় মানে কতদিন? এই 12-র 3/4 কত? 9 দিন। কে কে বোঝো নাই বলো তো একটু। আমি সবার প্রথমে ধরলাম যে 3 আর 4 এর লসাগু 12, ধরে নিলাম বি কোনো একটা কাজ করে 12 দিনে। প্রশ্নে বলা ছিল এ অর্ধেক কাজ করবে বি যত দিনে করে তার 3/4 অংশ সময়ে। বি অর্ধেক এ অর্ধেক কাজ করবে বি যত দিনে সম্পূর্ণ কাজ করে তার 3/4 অংশ সময়ে। তাহলে বি কত দিনে করে? 12। তাহলে 12 এর 3/4 কত? 9 দিন। বুঝতে পারলা? কারোর জিজ্ঞাসা এখানে কিছু? এবার তুমি আমাকে বলো, এ যে 9 দিনে কাজ করলো, কতটুকু কাজ করলো? কতটুকু কাজ করলো? অর্ধেক কাজ করলো। তাহলে বলো তো এ সম্পূর্ণ কাজটা কত দিনে করে? এ সম্পূর্ণ কাজটা কত দিনে করে? এইটা হচ্ছিল ওদের অরিজিনাল টাইম, হ্যাঁ কি না? তাহলে আবার বলি, বি কত দিনে করে আমরা ধরে নেব। কি ধরবো? ফ্র্যাকশনের লসাগু ধরবো, লবার হরে 12 দিন। বি যদি সম্পূর্ণ কাজটা 12 দিনে করে, তাহলে এ ওই কাজটা এই 12-র 3/4 অংশ সময় করবে। 3/4 অংশ মানে 9 দিন। 9 দিনে কি ও সম্পূর্ণ করছে? অর্ধেক করছে। তার মানে আরো অর্ধেক করতে আরো 9 দিন মানে 18 দিন লাগবে। বোঝা গেল? এখানে ক্লিয়ার? আর তো এবার তো তুমি পাইই গেলা। এবার প্রশ্নে কি বলে দিছিল? তারপরে বলল ইফ টুগেদার দে টেক 18 ডেজ, তারা যদি 18 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, তাহলে বি একা ওই কাজটা কত দিনে করবে? বি একা ওই কাজটা কত দিনে করবে? এইবার কিভাবে করবো? এগুলা তো আমার ধরা জিনিস, এগুলা আমাদের ধরা জিনিস। যাই হোক না কেন, ওরা যেই রেটে করবে সেই ওদের যা ক্যাপাসিটি সেই অনুপাতিত তো করবে। তাহলে ওদের এফিসিয়েন্সি কত হবে বলো? এফিসিয়েন্সি কত বলো? ওই যে লসাগু 36, এটা কত? 2:3, হ্যাঁ কি না? 2:3, এটা তো এফিসিয়েন্সি। কিন্তু এইটুকু তো আমাদের ধরা, এইটুকু তো এক্স্যাক্ট না। এটুকু কি এক্স্যাক্ট? কিন্তু এফিসিয়েন্সিটা কিন্তু সঠিক, কেননা ওদের এফিসিয়েন্সি হিসাবেই তো এই দুইটা বাইর করা। আবার বলো, ওরা দুইজনে মিলে কতদিনে কমপ্লিট করে? কতদিনে কমপ্লিট করে?
18 দিনে কমপ্লিট করে কিন্তু। এবার তুমি আমাকে বলো ওরা দুইজনে মিলে দিনে কয়টা করে? 5টা। সম্পূর্ণ কাজটা শেষ করে কত দিনে? 18 দিনে। তার মানে টোটাল কাজ কত? 18 × 5 না? ওরা দিনে যদি 5টা করে তাহলে 18 দিনে কয়টা করবে? 18 × 5। এবার এই কাজটাই এবার কে করতে আসবে? এই কাজটাই এবার কে করতে আসবে বলো? বি করতে আসবে। তাহলে এই কাজটা করতে বি এর কত সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 দিয়ে 18 কাটলে কত? 30 দিন। তাহলে 30 দিনে কাজ শেষ। তাহলে বি কত দিনে করবে? বুঝলা? আরেকটা করো দেখি, এটা আরেকটা করো। এ হাফ করে বি এর 1/3 সময়ে, 1/3 সময়ে 1/3 দুজনে মিলে 18 দিনে করে। দুজনে মিলে 18 দিনে করে। দুজনে মিলে 18 দিনে করে। তাহলে বলো এ কত দিনে করবে? এদিকে তাকাও। 1/3 অংশ সময় বলছে না? তার মানে এ আর বি কে ধরি 3, তার মানে এটা কত? 1 হবে, হ্যাঁ কি না? এটা এ হাফ কতটুকু করে একদিনে? তাহলে সম্পূর্ণটা করতে কয়দিন লাগবে? তাহলে এটা মুছে 2 লিখি, হ্যাঁ কি না? তাহলে ওদের এফিসিয়েন্সির অনুপাত কত হবে বলো তো? 3:2। এইটাকে ভাগায় দিই, এটা কোনো ভ্যালু নাই। ওরা একসাথে করলে কত দিনে কাজ শেষ হয়? 18 দিনে। তাহলে বলো তো টোটাল ওয়ার্ক কত হবে? দিনে 5টা করলে 18 দিনে 90। এইবার এই কাজটা করতে কে আসবে? তাহলে এ দিয়ে ভাগ করে দিতে মানে কত দিন? 30 দিন, তাই না? এক লাইনে অঙ্ক শেষ। আরেকটা বলবো, 4/5 অংশ কাজ করে। 4/5 অংশ কাজ করে এ। 4/5 অংশ কাজ করে এ। বি এর 2/5 অংশ সময়ে। বি এর 2/5 অংশ সময়ে। বি এর 2/5 অংশ সময়ে দুজনে মিলে যদি 27 দিনে কাজটা শেষ করতে পারে, দুজনে মিলে 27 দিনে কাজ শেষ করে, তাহলে বি একা কত দিনে করবে? 4/5 অংশ কাজ করে এ, বি এর 2/5 অংশ সময়ে দুজনে মিলে 27 দিনে কাজটা শেষ করলে বি একা কত দিনে কাজটা করবে? এদিকে তাকাও, এ আর বি। আচ্ছা বি এর কত সময় বলছে এটাকে আমাকে বোঝাও। বি এর কত সময় বলছে? 2/5। তার মানে বি করে কত দিনে ধরবো? 10। তাহলে 2/5 অংশ মানে কত এর? 4। 4 দিনে এ কতটুকু করে? তাহলে 4/5 অংশ করে 4 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে বলো? 5 দিনে। তার মানে এটা মুছে দিই, হ্যাঁ, 5 দিনে। তাহলে ওদের এফিসিয়েন্সি বলো। এফিসিয়েন্সি 2:1 না? এফিসিয়েন্সি 2:1। এবার বলো দুইজনে মিলে কত দিনে শেষ করে কাজ? কত দিনে? 27 দিনে। তবে দুজনে মিলে কত? 27 × 3। এইবার এই কাজটা বি করবে কত দিনে? বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ। বি এর এফিসিয়েন্সি কত? 1। বাস শেষ। আরেকটা করো। বি এর সরি এ হাফ অংশ করে, এ হাফ অংশ করে বি এর 3/4 অংশ সময়ে। বি এর 3/4 অংশ সময়ে এ হাফ অংশ করে বি এর 3/4 অংশ সময়ে দুইজনে মিলে করে 24 দিনে। দুইজনে মিলে করে 24 দিনে। তাহলে এ একা করবে কত দিনে? এ একা করবে কত দিনে? আচ্ছা বি কত অংশ সময় বলছে? কত অংশ? তার মানে বি করবে কত দিনে? তার মানে ও করবে কত দিনে? 3/9 দিন। 9 দিনে কতটুকু করে?
হাফ, তাহলে পুরোটা করলে কত দিনে করতো? 18। এফিসিয়েন্সি বলো 18 দুগুণ 3, এইটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? কেন 3 দিয়ে হবে? 36, 18 দুগুণ 36, 3 বারং 36। দুইজনে মিলে করে কত? কিন্তু কাজ করে কততে? কত দিনে? তার টোটাল কাজ কত? 24 ইন্টু কত? এই কাজটা এবার কে করবে? কে করবে? এ একা, তাই 2 দিয়ে ভাগ করে দিবে। 2 দিয়ে 12, 5 বারং 60।